যুক্তরাষ্ট্রে থামছেই না তীব্র শীতের প্রকোপ। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য যেন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। টেক্সাস, লুইজিয়ানা, মিসিসিপি, নর্থ ক্যারোলাইনা সহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসছে মৃত্যুর খবর। তুষারঝড় ও তীব্র শীতে এরই মধ্যে প্রাণ ঝরেছে ৩০ জনের। শুধুমাত্র নিউ ইয়র্ক শহরে গত ২ দিনে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। মৃতদের মধ্যে বেশিরভাগই মারা যাচ্ছেন হাইপোথার্মিয়ায়, যা সাধারণত ভয়াবহ ঠান্ডায় বেশিক্ষণ থাকার ফলে তীব্র কাঁপুনি ও পানিশূন্যতার ফলে হয়ে থাকে। তবে মৃতের মধ্যে কয়েকজন সড়ক ও অন্যান্য দুর্ঘটনার জেরে মারা গেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। দেশটির ২/৩ এলাকা বর্তমানে চাপা পড়ে আছে পুরো তুষার স্তরের নিচে। এরই মধ্যে মার্কিন আবহাওয়া দপ্তর কোল্ড অ্যালার্ট জারি করেছে। ঠান্ডা আবহাওয়ার কারণে বেড়েছে দেশটির বিদ্যুতের চাহিদা, ফলে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে, আর যে কারণে দেখা যাচ্ছে বিদ্যুৎ বিপর্যয়। সোমবার পর্যন্ত দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের ৬,৭০,০০০-এরও বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে দেশটির বিমান ব্যবস্থাতেও পড়েছে সেই প্রভাব। রবিবার বিভিন্ন মার্কিন বিমানবন্দরে ১৭,০০০-এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে, যা করোনা মহামারীর পর দেশটির বিমান ব্যবস্থায় সবচেয়ে বড় বিপর্যয় বলে বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলো জানিয়েছে।